হ্যাঁ, না 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 না, আমি দরজা খুলবো না, তুই চলে যা। রমেশ, খোল না বাপ, আমার খুব খিদে পেয়েছে যে। তুই মিথ্যে বলছিস, তুই কাকা নোস, তুই 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 আমাকে মারতে এসেছিস। বড্ড শীত রে, আমাকে একটু ভেতরে নে, আমার যে মাংস খেতে ইচ্ছে করছে রমেশ। নিশিডাক। এরা মানুষের রূপ নিতে পারে না ঠিকই, কিন্তু আপনার প্রিয় মানুষের গলা আর বুদ্ধি ঠিকই ধার নিতে পারে। রমেশ ভেবেছিল চালাকি করে সে নিশিকে হারিয়ে দেবে, কিন্তু সে জানতো না এই ভয়ঙ্কর খেলাটা শুরু হয়েছিল আজ থেকে ঠিক 3 দিন আগে। ওগো, আমার কথাটা একবার শোনো। আজ থেকে নাকি টানা 3 দিন অমাবস্যার জোর থাকবে। তুমি এই 3 রাত মাঠে যেও না। মহাজনের ধার আমরা ঘটি বাটি বেচে শোধ করে দেবো, কিন্তু তুমি গেলে আর ফিরবে না। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মালতী? 3 দিন মাঠে না গেলে ধানগুলো কি একা একা ব্যাপারীর ঘরে যাবে? মহাজন কালি লাঠিয়াল পাঠাবে আমাদের ভিটে মাটি দখল করতে। মালতী ঠিকই বলেছে রমেশ, রাতগুলো মোটেও ভালো নয়। তুই শুধু শুধু জেদ করছিস। কাকা, তুমি আবার ওই পুরানো গল্প শুরু করলে। গল্প নয় রে গাধা, ওই পোড়া গোলবাড়ির দিকে আজ নিশির নজর পড়েছে। বাতাস ভারী হয়ে আছে। ধুয়ো, নিশি টিসি সব ভুয়ো। আমি ওসব মানি না। পকেটে টাকা না থাকার ভয় নিশির ভয়ের চেয়ে অনেক বেশি কাকা। তুই যাকে ইয়ার কি ভাবছিস, তাতে আজ থেকে 20 বছর আগে ভৈরব খুড়োর প্রাণ গিয়েছিল। তার গলার নলিটা কেউ দাঁত দিয়ে ছিঁড়ে নিয়েছিল রে। সে এত বোকা ছিল, রাতের বেলায় বউয়ের গলা শুনে দরজা খুলেছিল। আমি তো আর খুলবো না। নিশি শুধু গলা নকল করে না, মায়া তৈরি করে। মনে রাখিস, নিশি কখনো তেনা মানুষের গলায় 3 বারের বেশি ডাকতে পারে না। ওটা ওদের আদিম অভিশাপ। 3 বারের বেশি ডাকে না? তুমি নিশ্চিত? হ্যাঁ, তুই শুধু গুনবি। 1, 2, 3, 4 বার ডাকলে তবেই দরজা খুলবি। তার আগে কেউ মরে গেলেও ছিটকিনিতে হাত দিবি না। টাকার লোভে প্রথম রাতে রমেশ মাধব কাকার কথায় খুব একটা পাত্তা দেয়নি। চারিদিকে শুধু বাঁশ বাগানের সনসন আওয়াজ আর একটানা নিস্তব্ধতা। কাকা শুধু শুধু ভয় দেখায়। আর তো কয়েকটা ঘন্টা, তারপর সকালেই ব্যাপারী আসবে। রমেশ, ও রমেশ, ভেতরে আছিস ভাই? কে? সুধীর, তুই এত রাতে তুই এখানে কি করছিস? তুই না শহরে ছিলি? আমি আজকেই ফিরেছি রে। মাঠের মাঝখানে আমাকে খাড়া যেন ঘিরে ধরেছিল। আমার সব টাকা ছিনিয়ে নিয়েছে। দরজাটা খোলা ভাই। বলিস কি? তুই এত রাতে মাঠের দিকে কেন এলি? আমার আমার পা ভেঙে গেছে রে রমেশ। ওরা জঙ্গল থেকে বেরিয়ে এলো, চোখগুলো জ্বলছিল। আমাকে একটু ভেতরে নে, আমার মাথা ফেটে রক্ত পড়ছে, আমি মরে যাব রে। সুধীর, তোর মাথা ফেটে গেছে? দাঁড়া দাঁড়া, আমি খুলছি। না দাঁড়া, কাকা বলেছিল 3 বার ডাকবে। কি বলছিস তুই? ভেতরে একা একা কি বকছিস? খোলা ভাই, তোরা কাজে চলে এসেছি। তুই তো 2 বার ডাকলি, আরেকবার ডাক। কই, আরেকবার ডাক সুধীর। ভগবান, কাকার কথাই সত্যি। ওটা সুধীর ছিল না, আমি বেঁচে গেছি।
রমেশ ভেবেছিল সে নিশির খেলাটা বুঝে গেছে। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তার সবচেয়ে বড় ভুল ছিল। কাকা, কাল রাতে তোমার এই নিশি এসেছিল, কিন্তু আমার সাথে পারলো না। কি? তুই কি করলি? দরজা খুলিসনি তো? আমি চালাকি ধরে ফেলেছি কাকা। দুবার ডাকার পর আমি তাকে বললাম আরেকবার ডাকতে। 3 বার ডাকার পর আর কোনো শব্দ নেই। আমি ঠিক গুনেছি। তুই ওর সাথে কথা বলেছিলিস রমেশ? হ্যাঁ তো, আমি বললাম আরেকবার ডাকতে, ও পারলো না। আমি জিতে গেছি কাকা। সর্বনাশ করেছিস। তুই নিজের গলা শুনিয়েছিস ওকে। তুই বোকার মতন নিজের পরিচয় দিয়েছিস। তো কি হয়েছে? আমি তোর বাইরে যাইনি। নিশি যখন কারো গলা চিনে যায় তখন সে শুধু ডাকতে আসে না রে, সে তার আত্মাকে ডাক দেয়। ও তোর গলা চিনে গেছে রমেশ। ও আজ রাতে আর মাঠে যাবে না, ও আজ সোজা তোর বাড়িতে আসবে। দ্বিতীয় রাতে রমেশ ভয়ে আর মাঠে যায়নি। ঘরের দরজা জানলা শক্ত করে বন্ধ করে সে মালতীর পাশে শুয়েছিল, কিন্তু ঘুম তার 2 চোখের পাতা এক করতে পারল না। ওগো, দরজাটা খোলো। হ্যাঁ? মালতী? বাইরে খুব অন্ধকার, আমার খুব ভয় করছে গো। আমি জল আনতে এসে উঠোনে আটকে পড়েছি। আমাকে ঘরের ভেতর নাও। হে কি, মালতী তো আমার পাশেই অঘরে ঘুমোচ্ছে। তাহলে বাইরে কে ডাকছে? তুমি কার পাশে শুয়ে আছো? আমি তো বাইরে দাঁড়িয়ে। তোমার পাশে ওটা কে গো? ওটা আমি নই। ভগবান, আমাকে বাঁচাও। ও মালতীর গলা নকল করে আমাকে পাগল করছে। তুমি বুঝতে পারছো না গো, তোমার পাশে যে শুয়ে আছে সে একটু আগে হাসছিল। তুমি দেখতে পাচ্ছ না? ওর চোখগুলো সাদা। তুমি দরজাটা খোলো, না হলে ও তোমার ঘাড় মুটকে দেবে। মিথ্যে কথা। তুই নিশি, তুই আমাকে ঘর থেকে বের করতে চাস? 1, 2, 3, 3 বার ডাকলাম গো, দরজা খুললে না। এবার তোমার পাশের ওই জিনিসটা তোমার দিকে ঘুরবে। দেখো, দেখো ওর মুখটা। আজ 3 বার ডাকলো। ও আমার মনের সাথে খেলছে। দুই রাত না ঘুমিয়ে রমেশের মানসিক অবস্থা তখন খাদের কিনারে। সে ভালো মন্দের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তোমার পায়ে পড়ি গো, আজ রাতে তুমি মাঠে যেও না। তুমি তো পাগল হয়ে গেছো, তোমার চোখ মুখ বসে গেছে। আমাকে যেতেই হবে মালতী। ভোরে ধার না দিলে মহাজন পুলিশ নিয়ে আসবে। কিন্তু কাকা বলল নিশি আজ তোমার গলা চিনে আরো ভয়ঙ্কর রূপ নেবে। আমি তোমাকে আজ ঘরে আটকে রাখবো। আমাকে আমাকে আটকাস না মালতী। আমি ওর নিয়ম পুরোপুরি বুঝে গেছি। ও শুধু 3 বার ডাকতে পারে, 4 বার ডাকলে তবেই খুলবো। এর বাইরে ও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। রমেশ,
অতি অহংকারের পতনের মূল। আজ অমাবস্যার শেষ রাত, নিশি আজ মরিয়া হয়ে উঠবে। খুব সাবধানে থাকিস বাপ। শেষ রাত। আজ রমেশের চোখে ঘুম নেই। রমেশ, ও রমেশ, ঘুমিয়ে পড়লি নাকি গাধা? শিগগিরই খোল। মাধব কাকা, তুমি এত রাতে মাঠে? আরে চোরেরা তোর গোলার পিছনের বেড়া ভাঙছে। ওরা 5-6 জন এসেছে, সব ধান বস্তায় ভরে নিয়ে যাবে। হ্যাঁ, আমার ধান, আমার সারা বছরের ফসল। আমি লাঠি নিয়ে এসেছি। আরে ছোকরাগুলো তো বস্তা টেনে নিয়ে পালাচ্ছে। দরজা খোল রমেশ, ওদের ধরতে হবে। দাঁড়া, 1, 2, 3। আমি খুলবো না কাকা, তুমি নিশি। তুমি আমাকে বোকা বানাতে এসেছো। রমেশ, তুই তো দেখছি আস্ত একটা গাধা। তুই কি অন্ধ হয়ে গেলি? এই তো আমি দরজার বাইরে দাঁড়িয়ে। কি, তুমি একা? এতক্ষণ ধরে তো তোকে 4 বার ডাকলাম রে, হিসেব কর। এবার তো খোল। ধানগুলো তো আমি একা বাঁচাতে পারবো না, সব তো নিয়ে পালাচ্ছে। কাকা, তুমি 4 বার ডেকেছো? হ্যাঁ, তুমি 4 বার ডেকেছো, আমি জিতে গেছি। তুমি সত্যি কাকা। কই কাকা, কোথায় চোর? আমার ধান? রমেশ, 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 আমি বুঝে গেছি তুই ভেতরে বসে গুনছিস। আমিও তোদের নিয়মটা শিখে গেছি রে। আয়, এবার আয় আমার সাথে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সে রাতে রমেশের আর খোঁজ পাওয়া যায়নি। টাকার লোভে অন্ধ হয়ে সে নিশির ফাঁদেই পা দিয়ে ফেলেছিল। সে ভুলেই গিয়েছিল নিশি মানুষের চেয়ে অনেক বেশি ধূর্ত। আমাকে কাল রাতে ও ধান পাহারা দিতে গেল, আমি তো বারণ করেছিলাম। মালতী, দরজাটা খোল, খুব শীত করছে বাইরে। কে? ওগো, তুমি ফিরেছো? তুমি বেঁচে আছো? হ্যাঁ গো, আমাকে ভেতরে নে, খুব ঠান্ডা। আমি খুলছি, আমি এখনই খুলছি। মালতী, দরজাটা খোল। 4 বার ডাকলাম তোকে, আমি সব নিয়ম জানি গো।